আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে যারা নতুন কম্পিউটার শিখতেছেন কিংবা শিখবেন ভাবছেন, আপনি কিসের জন্য শিখতেছেন? বিজনেস করার জন্য শিখতেছেন নাকি আপনি চাকরি নেওয়ার জন্য? চাকরি নেওয়ার জন্য কি শিখা লাগবে এবং দোকান নেওয়ার জন্য কি শিখা লাগবে আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, ধরেন আপনি কম্পিউটার শিখতেছেন কিংবা হচ্ছে শিকার জন্য রক্কিং। এখন আপনি আমি যে কম্পিউটারটা শিখতেছি সেটা কিসের উপরে? চাকরির জন্য কি দরকার এবং চাকরি ছাড়া আপনি যদি বিজনেস করতে চান, ব্যবসা বাণিজ্য করতে চান, তাহলে কি লাগবে কম্পিউটারে শিখতে? চাকরির জন্য যদি কম্পিউটার শিখেন তাহলে আপনার যেটা সম্পর্কে ধারণা থাকতে হবে সেটা হচ্ছে কম্পিউটারের সাধারণ বেসিক সম্পর্কে ধারণা। নর্মালি আপনি যদি কোনো একটা অফিস অ্যাপ্লিকেশন কোর্স তৈরি করেন তাহলে সেটার মধ্যে কিন্তু ইন্ডা কোর্স করা খেলা হতো। সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট, এই তিনটার সম্পর্কে বেসিক ধারণাটা কি এমনকি হয়ে যায়। এখন চাকরি করার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। যেমন আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে প্রাথমিক ধারণা আপনার হয়ে যাবে, তখন মাইক্রোসফট এক্সেল সম্পর্কে অটোমেটিকলি আপনার ধারণা চলে আসবে। যেমন আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের গুলো যদি আপনি আপনার ধারণা হয়ে যায়, তাহলে আপনি কিন্তু এক্সেলটা শেখার আপনার জন্য কিন্তু খুব সহজ হয়ে যাবে। এর জন্য সবচেয়ে যে জিনিসটা সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এবং ইমেল করার ক্ষেত্রে। যারা মেল করার ক্ষেত্রে সাধারণত হয় কি, যারা জব করে তাদের ক্ষেত্রে, যেমন যে কোনো একটা শিট আপনি তৈরি করতেন, সেই শিটটাকে সরাসরি মেইল করে আবার আরেকজনের মেইলে পাঠা দিতে পারেন। মেইল সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা। মেইল সম্পর্কে প্রাথমিক ধারণা বলতে, আপনি একটা মেইল পাঠাবেন এবং মেইলটা আপনি রিসিভ করবেন, সেটা ডাউনলোড করবেন, সেটা প্রিন্ট করবেন, সেই সম্পর্কে প্রাথমিক ধারণা। নর্মালি চাকরির জন্য কি লাগতেছে? মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, এই দুইটা জিনিস ভালো করে শিখা লাগতেছে। আপনি যদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স করেন তাহলে তো পাওয়ার পয়েন্টের মোটামুটি ধারণা পাইতেছেন, পাওয়ার পয়েন্টে শিখতেছেন। নর্মালি প্রাথমিক তিনটা সফটওয়্যার উপরে কিন্তু প্রাথমিক ধারণা আপনার থাকতে হবে, মোটামুটি ভালো একটা ধারণা থাকতে হবে। তারপরে হচ্ছে এই যে মেইলের কথা যেটা বললাম, সেটা মেইল সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা, কিভাবে মেইল পাঠাতে হয়, তো সেই সম্পর্কে আপনি প্রাথমিক ধারণা নিয়ে নেবেন। তো এটা যদি এখন কথা হচ্ছে যে এই যে আমি তিনটা প্ল্যাটফর্মের কথা বললাম, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, কিংবা হচ্ছে মেইল করা, সেটি আপনি কিভাবে শিখবেন? সেটি কিন্তু শিখতে পারবেন আবিদ কম্পিউটার একাডেমিতে। কিংবা যদি আপনি ট্রেনিং সেন্টারে শিখেন, শিখার পরেও আবিদ কম্পিউটার একাডেমির যে কোর্সগুলো আছে সেগুলো আপনি প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করলে হয় কি, যে আপনি যখন কাজও শিখবেন, প্র্যাকটিসও করবেন, তখন আপনার মোটামুটি প্রাথমিক ধারণা ব্যাপার টাইপিং এর উপরে আপনার প্রাথমিক একটা ভালো একটা ধারণা রাখতে হবে। আপনি যদি গভর্নমেন্টের চাকরি করতে চান, গভর্নমেন্টের চাকরি কিন্তু টাইপিং এর ভালো একটা ধারণা থাকতে হবে। তো এটা ভালো করেই জানেন, বাংলা টাইপিং এর ক্ষেত্রে 20/25 এরকম একটা স্কিপ থাকতে হয়। আপনি যখন কম্পিউটার জানবেন, আপনি যখন কম্পিউটার শিখবেন, তখন দেখবেন আপনার এই সম্পর্কে ভালো বেসিক ধারণা হবে। টাইপিং অটোমেটিকলি আপনার হয়ে যাবে। জবের কথা তো বললাম, এই এই এইগুলা জিনিস জানা থাকলে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন, আপনার চাকরি হবে নিশ্চিত। দ্বিতীয় কথা হচ্ছে, যারা কম্পিউটার শিখতেছেন স্টুডিওর দোকান চালানোর জন্য, যেমন আমার মতন যারা স্টুডিওর দোকান চালাতে চান, তাদের জন্য কম্পিউটারে কি কাজ শিখতে হবে? তাদের জন্য যে কাজটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের উপরে ভালো একটা ধারণা থাকতে হবে। অ্যাডোবি ফটোশপের যে ধারণাগুলো আপনার থাকতে হবে সেটা হচ্ছে, ধরেন ভালো করে আপনার টুলস সম্পর্কে ধারণা নিতে হবে, যাতে আপনি টুলস দিয়ে এ টু জেড কাজ করে নিতে পারেন। যেমন পাসপোর্ট সাইজ ছবি করার ক্ষেত্রে, ডকুমেন্ট এডিটিং করার ক্ষেত্রে ফটোশপের গুরুত্ব বিলক্ষণ অপরিসীম। নর্মালি স্টুডিওর দোকানে কাজগুলো করার জন্য আপনার কিন্তু ফটোশপের কাজটা বাধ্যতামূলক শিখতে হবে। শুরুতেই আপনার ফটোশপের কাজটা, কিন্তু আপনি যখন ফটোশপের কাজটা শিখতে যাবেন, আপনার কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকবে। আপনি যখন কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা নেবেন, তার মধ্যে মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এগুলো তো আপনি এর আগে থেকে বেসিক ধারণা নিতেন। যদিও না নিতে থাকেন, আপনি যদি একবারে নতুন হয়ে থাকেন, তো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, সেই সম্পর্কে তো আপনার বেসিক ধারণা আছে, কিংবা হচ্ছে একটা কম্পিউটার সম্পর্কে আপনার বেসিক ধারণা আছে। তো ফটোশপের বেসিক মোটামুটি শিখতে গেলে যেটা পড়বেন সেটা হচ্ছে আবিদ কম্পিউটার একাডেমি কিন্তু প্লে লিস্টটাতে অ্যাডোবি ফটোশপ 7.0 এবং হচ্ছে ফটোশপ পিএস ভার্সনটা, সেটা কিন্তু আপনারা শিখে নিতে পারেন। দ্বিতীয়, স্টুডিওর দোকানের জন্য ফটোশপ, তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের প্রাথমিক ধারণা থাকছিল, বেসিক ধারণাটা থাকলেই হবে, যাতে আপনি টাইপিং করতে পারেন, যে কোনো একটা কম্পোজ করতে পারেন। নর্মালি মনে করেন যে একটা কাস্টমার এসে বললো যে আমাকে এটা কম্পোজ করে দেন, ওইটা কম্পোজ করে দেন, যেমন একটা কিন্তু বেশি একটা লেখা থাকে না, সেটা কিন্তু আপনি কম্পোজ করে দিতে পারতেন। আস্তে আস্তে যখন আপনার দোকানের বয়স হতে থাকতে, আপনারা যখন এক্সপেরিয়েন্স বাড়তে থাকবে, তখন কিন্তু আপনি টাইপিং এর কাজগুলো করতে পারেন। নর্মালি যারা
রেজিস্ট্রি অফিস কন কিংবা হচ্ছে স্কুল কলেজের পাশে যে স্টুডিওর দোকানগুলো, তারা কিন্তু ভালো একটা টাইপিংয়ের দক্ষতা আর কি। তারা কিন্তু অনর্গল মানে প্রত্যেক দিন কিন্তু টাইপিংয়ের উপরে অনেকগুলা কাজ আছে। যেমন আপনি যদি একবারে স্টুডিও দোকান চালান যে আমি খালি ছবি করবো আর কিছু করব না, বর্তমান সময়ে কিন্তু একটা স্টুডিওর দোকান চালালে তো হবে না। সেখানে আপনি অনলাইনের কাজগুলো করতে হবে। অনলাইনের কাজগুলো কি এবং অনলাইনের কাজগুলো আমি কিভাবে করব, কিভাবে শিখবো। অনলাইনের কাজগুলো হচ্ছে ধরেন একটা জবের জন্য আপনার কাছে কেউ অ্যাপ্লিকেশন করায় কিংবা হচ্ছে অফলাইনে অ্যাপ্লিকেশন লেটার লেখার জন্য, মেইল করার জন্য আসছে, সেই সম্পর্কে আপনার ধারণা থাকে। সেই সম্পর্কে ধারণা আপনি কিভাবে, একটা কাস্টমার আপনার কাছে আসলো যে ভাই আমি পিএমইটি রেজিস্ট্রেশন করতে চাই, আমি গভর্নমেন্ট চাকরির জন্য আবেদন করতে চাই, তো সেটি কিভাবে করবে? আবেদন করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে ধরেন এই কাজগুলো যতগুলো অনলাইনের কাজ আছে সেটি আপনি নিজে নিজে ট্রাই করবেন। তো অনলাইনের কাজ করার জন্য, অনলাইনের কাজগুলো শেখার জন্য আপনি যখন নিজে নিজে প্র্যাকটিস করবেন, আস্তে আস্তে আপনার স্কিল যখন বাড়তে থাকবে তখন সবগুলা কাজ করতে পারবেন। আপনি একটা একটা করে কখনো শিখতে পারবেন না। তো স্টুডিওর দোকানের জন্য আপনার যেটা শিখতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের প্রাথমিক ধারণা থাকতে হবে। অ্যাডোবি ফটোশপের উপরে আপনার বেসিক না, ফাইনালি একটা ভালো একটা ধারণা থাকতে হবে সোর্স সম্পর্কে এবং অ্যাডোবি ফটোশপ সম্পর্কে। তারপর হচ্ছে আপনি অনলাইনের কাজ শেখার জন্য যে অবলম্বনটা করতে পারেন সেটা হচ্ছে আবিদ কম্পিউটার একাডেমির প্লে লিস্ট আছে, যেখানে প্রায় 70 থেকে 80টা অনলাইনের কাজ দেওয়া আছে। যেটা বাংলাদেশে এই প্রথম কোনো একটা চ্যানেলে যেটা 70 থেকে 80টা অনলাইনের কাজ পাওয়া যায়। আপনি কোথাও কিন্তু এরকম সিরিয়াল ভিত্তিক কাজ শিখতে পারবেন না। আমি স্টুডিওর দোকানে কি কি কাজ করা হয় A to Z কিন্তু সিরিয়ালভাবে আমি দিয়েছি। তো সেটা আপনাদের সুবিধার্থে যাতে আপনারা বুঝেন। তো এই সিরিয়াল, এই টিউটোরিয়ালগুলো যদি আপনারা দেখেন, আবিদ কম্পিউটার একাডেমির পেজটা যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের কিছু লাগতেছে না। তো অনলাইন কাজ শেখার জন্য আপনার এটাই কিন্তু বেস্ট। এবং হচ্ছে আপনি হচ্ছে মেল সম্পর্কে হচ্ছে যেটা আপনি ছবি কিংবা হচ্ছে আপনার যে কোনো একটা ডকুমেন্ট স্ক্যান করে সেটাকে মেল পাঠাতে হয়, সেটা কিভাবে বানাবেন সেই সম্পর্কে শিখতে হবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে কি দেখালাম, এই যে জবের জন্য কি কি লাগে এবং আপনি যদি বিজনেস করতে চান কম্পিউটারে তাহলে কি কি শিখা লাগে। জবের জন্য শিখা লাগে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এডিবি প্রাথমিক বেসিক আপনাকে শিখায়। মাইক্রোসফট অফিস যখন আপনি শিখবেন তখন কিন্তু এগুলো আপনাকে শিখাবে। তারপরে হচ্ছে মেল সম্পর্কে আপনার প্রাথমিক ধারণা থাকতে হবে, যেমন একটা মেল কিভাবে পাঠাতে হয়, মেল আসলে কিভাবে রিসিভ করতে হয়, ডাউনলোড করতে হয়, সেই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তারপরে একটা স্টুডিওর দোকান চালানো যেটা, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এবং মাইক্রোসফট ওয়ার্ড সাথে বেসিক ধারণা থাকলেই আনাপ। তারপরে হচ্ছে একটা মেইল করা, কিভাবে মেইলটা রিসিভ করবেন, ডাউনলোড করবেন, বিল করবেন কিভাবে, সেই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এবং তার অনলাইনের কাজগুলো যেমন সরকারি বেসরকারি আবেদন, কলেজ ভার্সিটি আবেদন, এমনকি আপনার জনের একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করা, বা আপনি যখন আবেদন সম্পর্কে আপনি জানবেন এইগুলা ইজিলি সব কিছু হয়ে যাবে। তো অনলাইনে আবেদন আবেদন করার ক্ষেত্রে সেই কাজগুলো জানতে। এখন চাকরির জন্য কিংবা হচ্ছে স্টুডিও দোকান দেওয়ার জন্য আপনি কোর্স করতেছেন কোনো একটা ট্রেনিং সেন্টারে, তারপরেও আমার আবিদ কম্পিউটার একাডেমির ভিডিওর প্লে লিস্টে কিন্তু A to Z দেওয়া আছে। আপনারা কিন্তু সেখানে দেখলেই দিতে হবে, আর কিছু দেওয়ার দরকার নাই। সবগুলারই কিন্তু প্লে লিস্ট, যেগুলোর কথা বললাম সবগুলারই কিন্তু প্লে লিস্ট দেওয়া আছে আবিদ কম্পিউটার একাডেমিতে। এই প্লে লিস্টগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা সব কিছুই পারবেন। আপনি খেলে ব্যবসা করতে পারবেন, আপনি খেলে চাকরিও করতে পারবেন। আশা করি বুঝতে পারতেন। আজকে টিউটোরিয়ালটি ছিল এই পর্যন্তই। যদি আজকে টিউটোরিয়ালটি আপনাদের দিতে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী দিনে এরকম আরও ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।